এই যে ভাইয়ের ইয়ামাহার পার্টস পড়ে গেছে, এখন মিশন যার জিনিস তার হাতে পৌঁছে দিয়ে আসুন। ওই লোকটা না, ওই লোকটা মনে হচ্ছে। Hello everyone, welcome back to the channel. I hope you guys are absolutely fine. So guys, যাচ্ছি খাজুরা, মাছ না কি যেন কিনতে হবে, এই উদ্দেশ্যে যাচ্ছি। তো বাইকের সামনের চাকার যে হাওয়া একেবারে মিটারেই ওঠেনি যে এত কম। পিছনে কত ছিল? পিছনেটা তো হাওয়াই থাকে না। ও তাহলে এতদিন হাওয়া বাদে গাড়ি চালাইছিস? আর এমনি গাড়ি অনেকদিন ফেলানো থাকলে হাওয়া এমনি চলে যায়। তো যাক, এখন হাওয়াটা কমপ্লিট হয়ে যে পাম্পেতে তেল নিয়ে যাবো আমরা একটু খাজুরার উদ্দেশ্যে, এই আর কি। চলো, সো ওয়েলকাম ব্যাক গাইস। তো আমরা এখন রোডে চলে এসেছি, আর এই রোডে সবসময় একটা আলাদা প্রেশার থাকে, বাইকারদের আরও বেশি প্রেশার থাকে, কারণ এই রোডটা একটু ছোটোখাটোভাবে ডেঞ্জারাস। রাত্রের বেলা আরও বেশি ভয়ঙ্কর হয়, কিন্তু দিনের বেলা প্যারা নেই ইনশাল্লাহ। মূলত এই রোডটা ভালো ছিল, আর রাস্তার জায়গায় জায়গায় অনেক ফুটো ফাটা হওয়ার যাওয়ার কারণে এখন আর আগের মতো নেই। এই যে দেখতেছি ফুল ক্লিন, কিন্তু মাঝে মধ্যে এমন এমন হিডেন ভাঙাগুলো রয়েছে, এগুলো না যায় বোঝা, কিন্তু ফিল করা যায়। সো গাইস, ওয়েদারটা আজকে জোস। শীতের আহ্বান, শীত তো অলরেডি চলে আসছে, কিন্তু এখনও ভালোভাবে পড়িনি। ওষুধ নাকি দোষ? এটা ওষুধের ব্যাগ পড়ে গেল সে। চল তো দেখি, যদি ইম্পর্টেন্টও তো হতে পারে। যদি হয় তাহলে ওনারে দিয়ে আসবানে। তো গাইস, মনে হলো এটা একজনের ওষুধের ঠুঙা। তো নে 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 পার্টস নে, এটা নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো গাইস, এই যে ভাইয়ের ইয়ামাহার পার্টস পড়ে গেছে, এই জিনিসটা কি? এটা হচ্ছে এটা গাড়ি চালাতে চালাতে বুঝতে পারতেছি না, দেখতে পারতেছি না। যাই, যার জিনিস তারে দিয়ে আসানোর চেষ্টা করি। তো যেহেতু রোডটা একটু চকমকো রোড, বেশি জোরে টানাটানি করা যাবে না, করা অবশ্যই যাবে, দেখে শুনে টানতে হবে, এই আর কি। এখন মিশন যার জিনিস তার হাতে পৌঁছে দিয়ে আসানোর। ও মেবি এটা একটা বাইক পার্টস। আমার যতটুকু মনে পড়ে, ওনার বাইকে একটা ব্যাগ ঝুলছিল। এখন ডানে বামে কোনো জায়গায় চলে না গেলে হয়। ডানে বামে, ডানে বামে, ডানে বামে। ওই লোকটা না, ওই লোকটা মনে হচ্ছে। যাক, পেয়েছি, সমস্যা নেই। আঙ্কেল, এটা কি হচ্ছে আপনার? দেখেন তো, আপনার কাছ থেকে পড়লো বা আপনার সামনের কাছ থেকে পড়ছে? এটা কি না? এটা আপনার না? আপনার না? তাহলে আপনার সামনে যে ছিল হয়তো বা সে তার হতে পারে। সামনের জন কে ছিল বন্ধু? সামনে কার কাছ থেকে যেন পড়েছে? ব্যাগের ওনার সামনে আর একজন ছিল। হ্যাঁ, আগের বাইকটা কে ছিল সেটা তো খেয়াল করিনি। আমার যেহেতু পার্টস, সেহেতু এটা ইয়ামাহার পার্টস। তাহলে চল, ইয়ামাহা বাইক যার আছে তার দেখে, এই দেখতে দেখতে আমরা চলে যাবানি, সমস্যা নেই।
সো গাইস দেখি অনারে খুঁজে পাওয়া যায় কি না। আমি তো ভাবছিলাম এই লোকেরই হবে, কারণ ওনার চাকার পাশ দিকে নড়ে উঠছে তো জিনিসটা, এই কারণে গাইস একটুখানি কনফিউজড হয়ে গেছি। আমি ভাবছি যে এটা ওনারই। আর এই যে রোড, ও একটা ট্রাক গেলে এই জিনিসটা এমনি নষ্ট হয়ে যায় তো গা। দেখি তারপরেও সামনে কোনো ইয়ামাহা রিলেটেড কোনো বাইক যদি থাকে তাহলে মানে প্যারা নেই। তো যাই যাচ্ছিলাম যেই কারণে ব্লগটা মূলত শুরু করছিলাম ইসের জন্য যে খাজুরার এখানে ভালো নুনা মাছ কিনতে পাওয়া যায়। তো আমরা নুনা মাছ কিনতে আসছি, আর এই কারণে একটু আজকে নাকি আবার হাটবার না কি বলে, সেই হাটবার, তো সেই কারণে আসারও। আসলে জিম্মাদারি নিয়ে ভুল কাজ করে ফেলালাম। আমি আসলে 100% শিওর ছিলাম মানে যে ওনার কাছ থেকে পড়ছে, নাহলে আমি এটা তুলতামই না। এই হেরে এখানে যদি কেউ আসে আর যদি কেউ পড়ে যায়, স্পিডে আসে এক কথায়, আর যদি পড়ে যায় পুরো একেবারে পাচার লাল হয়ে যাবে, একদম সিরিজ কাগজের মতো ঘষে দেবে দাদা, আর কিছু থাকবে না, তাই না বন্ধু? এই পাথরের মধ্যে যদি কেউ পড়ে একদম সিরিজ কাগজের মতো ঘষে যে পাতাকপি খেতে যে পড়বে। 2000 years later. এই লোকটাও কিন্তু পার্টস নিয়ে যাচ্ছে। হ্যাঁ, রানিং এ জিজ্ঞেস করলে সমস্যা কি? ভাই আপনার কাছ থেকে আপনি কি পার্টস কিনে নিয়ে আসতেছেন যশোর থেকে? এইটা দেখেন তো আপনার কিনা? আপনার না? আপনার না? রোডে পাইছি, বুঝছেন? এখন রোডে পাইছি, যার জিনিস তারে তো খুঁজে পাচ্ছি না। साला ये दुख का खत्म नहीं होता बे। ये पार्ट किने गाड़ी रेट किने নিয়ে আসতে তো এর হওয়ার চান্স ছিল। এই জন্যই জিজ্ঞেস করলাম। সো গাইস, অবশেষে আমরা খাজুরা বাজারের কাছাকাছি চলে আসছিলাম প্রায়। তো এই জায়গাটা আমার সবসময়ই একটা আলাদা অ্যাস্থেটিক সুন্দর লাগে। এই আড়তগুলো মনে হয় অনেক আগের আড়ত। এই আড়তগুলোর একটা ডিজাইন আছে, একদম সব পর একদম মানে একটা পুরাতন একটা অ্যাস্থেটিক ভাব রয়েছে। এটা রং করেছে বিদায় নতুন লাগছে, কিন্তু এইগুলো দেখেন সর্দার, চকলাদার সব একদম পর করে রাইস মিলস বা এটাই। আমরা মূলত খাজুরা বাজারের দিকে চলে এসেছি। তো যাই একবারে মাছ কোথাতে কিনবো সেখানে যেই কথা হচ্ছি দাদা। নুনের জন্য একটু বেশি দিয়ে দেন, এক পিস। নুন কিনা লাগেনি, হ্যাঁ নুনের জন্য বেশি দেবে, নুন কিনা লাগেনি। এই মাল যদি ভালো হয় তাহলে আবার দেখতে পারবেন, না হলে আর দেখতে পারবেন না। মাছ আর মাছ, চারিদিকে মাছ আর মাছ। যদিও আমি মাছ খাই নাই, মাছের গন্ধ আমার সহ্য হয় না, তারপরেও মাছ। সো গাইস, আমাদের মাছ, নোনা মাছ কেনা শেষ। এখন আমরা রওনা দেবো বিসমিল্লাহ বলে। জীবনে একটা জিনিসে খাইলাম না আমি, সেটা হচ্ছে মাছ। কাঁকড়া খেয়েছি, অক্টোপাস খেয়েছি, কোনো সমস্যা নেই দাদা। হ্যাঁ, যদি পদ্মার ইলিশ মাছ হয়, এই পদ্মায় মানে মাওয়াতে যে খাওয়া হয় আর কি, তাহলে আবার খাইছি, একবারই খাইছি, মাওয়াতে ভাল লাগছে। এখন ওখানে প্রচুর ক্ষুধা লাগছিল নাকি, মানে মাছের যে সরিষার তেল দিয়ে ভেজে, এটা আহা সুন্দর লাগছিল বিষয়টা। আর এছাড়া আমার ফেভারিট মাছ চিংড়ি মাছ। চিংড়ি আমার ফেভারিট। যদিও যখন আমি গর্ব করে মানুষের সামনে এই কথাটা বলি, মানুষ তখন আমাকে বলে যে চিংড়ি হচ্ছে পানির পোকা, এটা তো কোনো মাছই না। তখন আসলে আমার কিছু বলার কিছু থাকে না, মাথার উপরে কী রে। যাই হোক, ব্যাক টু দ্য টপিক। সেই যার যে প্রোডাক্টটা পড়ে গেছে, জিনিসটা থাকলো নাকি ওখানে ফেলাই থুয়ে যাবো বুঝতে পারতেছি না। মানে ফেলাই থুয়ে দিলে তো জিনিসটা ভেঙেই যাবে, আর যে মালিক সে পাবে না। যাই হোক, ভিডিওটা আপলোড দেওয়ার পরে যদি কেউ এই রোডে এমন কোনো কিছু সন্ধান চাই তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে
তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে একটা সুন্দর করে টাচ করে দিয়ে যাবেন, আলতোভাবে হোক আর জোরে হোক, একটাই করবেন, বেশি করবেন না। আর একটা করতে পারেন, টং টং বেল আইকনটা অন করে দিতে পারেন। আর সামনে আপনাদের জন্য কিছু মজাদার ব্লগ আর আসতেছে। তো এখন আমরা ভাঙাচুরা টান দিয়ে বের হয়ে যাব।